হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার আরও একটি নতুন কুকিং ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে দুপুরের লাঞ্চের জন্য বানাবো মাটন আর গরম গরম ভাত। একদম সিম্পল রেসিপি। আর মাটন করলে তো বাড়িতে আর কোনো কিছু লাগে না। তো মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজও কেটে নিয়েছি, আর আলুগুলোকে গোল গোল গোটা রেখেছি। তো আলুগুলোকে প্রথমে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই কষানোটা কিন্তু আমি কড়াইতে কষাবো। কিছু কিছু সময় আমি প্রেশার কুকারেও কষিয়ে নিই, কিন্তু আজকে আমি এটা কড়াইতে কষাবো। আর ওইদিকে ভাতও বসিয়ে নিয়েছি, একেবারে দুবেলার ভাত করে নিচ্ছি। তো সেই কারণে বড় হাঁড়িতে কিন্তু বসিয়ে নিয়েছি। তো আলুগুলো মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি এই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল অ্যাড করে নিয়ে তারপরে এর মধ্যে আমি একটু জিরে তেজপাতা দিয়ে দিলাম। জিরে নয়, তেজপাতাটা একটু ভেজে নিয়ে তারপর এখানে স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। স্লাইস করে রাখা পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, নাড়াচাড়া করে। পেঁয়াজটা কিন্তু বেশি কড়া ভাজবো না, এমনিতেই প্রেশার কুকারে সিটি পড়লে পেঁয়াজ একদম গলে যাবে। আর এখানে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। প্রথমে দিইনি, তার কারণ লবঙ্গগুলো ফেটে ওপর দিকে চলে আসে, ওই জন্য। তারপরে এর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে ভাজাটা হয়ে গেছে। এবার যে বেসিক গুঁড়ো মশলা আছে সেগুলোকে অ্যাড করে দেবো। বেসিক মশলার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো কেচাপ, সমস্ত মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। যত মশলাটা কষানো হবে তত মাংসের টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এটাকে ভালো মতন কষানো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মাটনগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাটনগুলোকে ভালো মতো দিয়ে এটাকে মোটামুটি 25 মিনিট মতো লো ফ্লেম থেকে এটাকে আমি কষাতে থাকবো ঢেকে। তো একেবারে দিয়ে দিলাম। আর এই কড়াইটা একটু অন্য কড়াইতে করলে ভালো হতো, একদম কড়াইটা নাড়াতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি এদিক ওদিক করে কষিয়ে নিয়েছিলাম ভালো করে। তো সামান্য একটু জল অ্যাড করেছি যাতে তলায় লেগে না যায়, সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন যত ঝোলটা আর কি 20-25 মিনিটের দিকে যাবে ঘড়ির কাঁটাটা, তত কিন্তু মাংসর কালারটা চেঞ্জ হবে, যত কষানো হবে কালারটা তত চেঞ্জ হবে। তো মাংস থেকে একটু জল বেরিয়েছে, আর এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। এটা শুকিয়ে গেলে তারপর আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দেব। ততক্ষণে এটা ভালো মতন কষানো হয়ে যাবে। তো একটু হলুদ এখন কালারটা আছে, যেহেতু এখান থেকে একটু জল বেরিয়েছে। আর আমি বললামই কষানোর সময় সামান্য একটু জল দিয়েছিলাম যাতে লেগে না যায়,